প্রভাবশালীদের ছত্রছায়ায় সড়ক মহাসড়কের দুপাশ দখল করে চলছে 2 শতাধিক অবৈধ বালুর ব্যবসা। লোক দেখানো কিছু অভিযান চললেও স্থানীয়দের কাছে প্রশ্নবিদ্ধ প্রশাসনিক ভূমিকা। চাঁদপুরে একের পর এক গড়ে উঠছে অবৈধ বালুর ব্যবসা। এর দৌরাত্মে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, চরম হুমকির মুখে জনস্বাস্থ্য, বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। বালুর ব্যবসা নয়, এ তো চোখের বালি। হঠাৎ দেখে মনে হতে পারে মরুভূমি। চাঁদপুরে বেড়েই চলেছে অবৈধ বালুর স্তূপ ব্যবসার পরিধি। টেরাগঞ্জ থেকে আলীগঞ্জ, চাঁদপুর কুমিল্লার ব্যস্ততম মহাসড়কের পাশে 1 কিলোমিটার জুড়ে অন্তত 15টি বালুর ব্যবসা কেন্দ্র। চাঁদপুর লক্ষ্মীপুর মহাসড়ক সহ চাঁদপুরের প্রতিটি উপজেলায় বিভিন্ন সড়কের দুপাশে চলছে রমরমা অবৈধ বালুর ব্যবসা। টাকের কাছ থেকে বালু ফুটতেছে, মানুষ হাঁটা চলা করতে পারে না, আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারি না। বালুর কারণে চোখে সমস্যা, ঠিক আছে, নিঃশ্বাস নিতে সমস্যা। অবিরত উঠছে ধুলাবালি, বাড়ছে পথচারীদের স্বাস্থ্য ঝুঁকি। যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ক দুর্ঘটনা। রাস্তাতে বালু থাকার কারণে এটা স্লিপ করার সময় দেখা গেছে যে দুটা গাড়ি ক্রস করতেছে, এটা ওভারটেক করাটাও কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যেন এই অবৈধ বালুর ব্যবসা বন্ধ হয়। এসব বিষয়ে মুখ খুলতে নারাজ বেশিরভাগ বালু ব্যবসায়ী। তবে একজনের দাবি, তার ব্যবসা চলছে বৈধভাবে। আমরা নেট দেই চতুর্পাশে, তারপরে গাড়ির পর্দা দিয়া ব্যবহার করি, যেটা আইন কানুন প্রশাসনিকভাবে আছে সেভাবেই আমরা করি। অচিরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরে। আমরা ইতিপূর্বে বেশ কিছু প্রতিষ্ঠানের ভ্রাম্যমাণ প্রশ্ন করে তাদেরকে জরিমানা সহ তাদের কিছু নির্দেশনা দিয়েছি। আইন অমান্য করে যদি আবার পুনরায় সে ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে পুনরায় আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ বালু উত্তোলন ব্যবসার মহোৎসবে ঘটছে একের পর এক হতাহতের ঘটনা। জনদুর্ভোগ ও পরিবেশ বিপর্যয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে অবৈধ বালুর ব্যবসা। ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।